কখনো কি জানার ইচ্ছা হয় না আমাদের বাসা বাড়িগুলোতে যে বিদ্যুৎ লাইনগুলো আসে সেটা কিভাবে কোথা থেকে আসে? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডিস্ট্রিবিউশনের জন্য যে সাব স্টেশন গুলো থাকে সেগুলো থেকে কিভাবে কাজ করে। বিদ্যুৎ কেন্দ্র থেকে ট্রান্সমিশন লাইনের সাহায্যে বিদ্যুৎ সাব স্টেশনে আসে, কারণ এটা প্রচন্ড পরিমাণের হাই ভোল্টেজ থাকে। এই লাইনটা যদি ডাইরেক্টলি কারো বাড়িতে ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে বাড়ির যে কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আর বেঁচে থাকবে না, কারণ ইয়াতে প্রচন্ড হাই ভোল্টেজ থাকে। এই হাই ভোল্টেজ ও হাই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য পাওয়ার স্টেশনে ওই বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে বাড়ি পর্যন্ত পৌঁছায়। সেই হাই ভোল্টেজ ও হাই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার পর পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ লাইনটি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে নিজেদের বাড়িতে পৌঁছায়। বড় বড় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে যে তারগুলো আসে তা পাওয়ার স্টেশনে এসে বাসবারে যুক্ত হয়। তবে ট্রান্সমিশন লাইনকে একেবারে ডাইরেক্টলি বাসে সংযোগ করে দেওয়া হয় না, কারণ লাইনের মধ্যে হয়তো ভোল্টেজ কম বেশিও হতে পারে, আবার এমনকি বেশিও হতে পারে। এজন্য বাসবারে জোড়ার আগে ওই লাইনগুলো ভোল্টেজ ট্রান্সমিশনের মাধ্যমে পাস করে নেওয়া হয়। ট্রান্সমিশন লাইনে বিভিন্ন কারণে হাই ভোল্টেজ জেনারেট হতে পারে। লাইনে ভোল্টেজ ঠিক মতো আছে কিনা তা জানার জন্য ওই ভোল্টেজটিকে ভোল্টেজ ট্রান্সফরমারের মাধ্যমে মেপে নিতে হয়। যদি বেশি এসে যায় তা মাপার জন্য ভোল্টেজ ট্রান্সফরমারের সার্কিট থাকে। এর কাজ হলো এর মধ্য দিয়ে যতটুকু ভোল্টেজ দরকার ততটুকুই পাস করবে, বাকিটুকু গ্রাউন্ডে পাঠিয়ে দেবে। আপনারা হয়তো জানেন ইলেকট্রিসিটি একটা ফ্রিকোয়েন্সি থাকে। আমাদের এখানে 50 হার্টজ আর আমেরিকায় থাকে 60 হার্টজ পর্যন্ত। আমাদের বাড়িতে যেসব ইলেকট্রনিক ডিভাইস থাকে সেগুলো 50 হার্টজ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করেই বানানো হয়ে থাকে। এর থেকে বেশি কম হলেও সমস্যা, আবার বেশি হলেও সমস্যা। ট্রান্সমিশন লাইন দিয়ে যদি হাই ভোল্টেজ কারেন্ট আসে তখন তার মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে না। এই জন্য সাব স্টেশনের এই ফ্রিকোয়েন্সিকে মেনটেন করার জন্য ওয়েব টেপ বলে একটা ডিভাইস লাগানো থাকে, যা বৈদ্যুতিক ফ্রিকোয়েন্সিকে কনস্ট্যান্ট 50 হার্টজে রাখে। তবে আমাদের বাড়িতে যেসব ইলেকট্রনিক ডিভাইস গুলো থাকে সেটা 50 হার্টজে অপারেট করা হয়। সাব স্টেশনে এত সতর্কতা সত্ত্বেও যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এজন্য এখানে একটা বড় সুইচ বার থাকে, যা বন্ধ করলে পুরো সাব স্টেশনটি একেবারে শাটডাউন হয়ে যাবে। এই সুইচ বন্ধ করে বিদ্যুৎ সাব স্টেশন কাজ করে। ভোল্টেজ যেহেতু আলাদা জিনিস, তেমনি কারেন্টও একটি আলাদা জিনিস। তাই সাব স্টেশনে কারেন্ট মাপার জন্য একটি কারেন্ট ট্রান্সফরমার থাকে, আর এই কারেন্ট ট্রান্সফরমারের পরে লাগানো থাকে একটি সার্কিট ব্রেকার। কারেন্ট বেশি হয়ে গেলে সার্কিট ব্রেকারের মাধ্যমে তা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।